আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব ফুলকপি, আলু এবং জ্যান্ত ট্যাংরা মাছ দিয়ে একটা ঝোল করব। সাথে পেঁয়াজের কালি দিব এবং ধনিয়া পাতা তো থাকবেই। যেহেতু শীত ফুলকপি খাবো, ধনিয়া পাতা থাকবে না, এটা তো হবে না। তো আমি প্রথমে মশলাটাকে খুবই সুন্দর করে কষিয়ে নিয়েছি এবং মাছগুলোকে একটু কষিয়ে নিব। আসলে অনেক সুন্দর করেই কষানো হয়। ভিডিওতে এত বড় করে দেখানো সম্ভব নয়। কারণ এত বড় ভিডিও করতে গেলে আপনাদের অধৈর্য হয়ে যাবে। দেখতে ইচ্ছা হবে না। তো আমি মাছগুলোকে সুন্দর করে কষিয়ে কিন্তু আমি তুলে রেখেছি। কারণ এখন যখন সবজি দিয়ে যখন মাছটা আমি কষাবো মাছটা ভেঙে যেতে পারে। এইজন্য আমি খুব সুন্দর করে কষিয়েছি যাতে কোনো গন্ধ না থাকে। ট্যাংরা মাছ তো তেলে ভাজতাম কিন্তু আসলে যেহেতু জ্যান্ত এজন্য আর তেলে ভাজা হয়নি। কষিয়ে রেখেছি, তুলে রেখে এবার আমি সবজিটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি ঝোলের পানি দিয়ে দিব। সবজিটাও কিন্তু ভালো করে কষিয়ে নেবেন। ফুলকপিতে একটু একটা গন্ধ থাকে। এটা কিন্তু খুব সুন্দর করে কষানো হলে ধনিয়া পাতাটা থাকলে আর গন্ধটা থাকে না। ঝোলের পানি দেওয়ার পর ফুটে উঠলে আমি দিয়ে দিব সেই আমার কষানো ট্যাংরা মাছগুলো। এটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমি পেঁয়াজের কালি কেটে রেখেছি। আমি এখন দিয়ে দিব পেঁয়াজের কালি। এটা দিয়ে আরও একটু কিছুক্ষণ রান্না করে নিব। তারপরে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। খুব ব্যস্ত রান্না করছি, আসলে আমার বর খেয়ে যাবে তো খুব তাড়াহুড়া হচ্ছে। এই তো রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি তাড়াতাড়ি একটু গরম গরম অল্প একটু তরকারি তুলে রাখি বাটিতে, কারণ একটু ঠান্ডা হলেও খেয়ে বাইরে যাবে। এই তো তুলে রাখছি। আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে। আবার ভাববেন না কাঁচা তরকারি তুলে রাখছি। দেখলেন তো আলুটা কতটা নরম হয়ে গেছে। একটু ঝোলটা কমানোর পালা, আর কিচ্ছু নেই। দেখুন তো কেমন হয়েছে। খুবই সুন্দর হয়েছে তাই না? ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। খোদা হাফেজ।